মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসরের নামাজের পর কিছু কথা বলবার এবং শ্রবণ করবার নিমিত্তে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুবারকময় মজলিসে যাদের আসার বসার তৌফিক দিলেন, যে মহান মালিক এই সুযোগ প্রদান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার মাধ্যমে সবকিছু শেষ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং এই দুনিয়ার যে কর্ম আমরা করেছি, করতেছি, হায়াত থাকলে যেগুলো সামনে করব, সব কর্মের প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে দিবেন, কিয়ামতের দিন দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। আর কিয়ামত হলো আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা মক্তবে ছোটবেলায় পড়েছি ঈমানে মুফাসসাল, এর মধ্যে আমরা এই ঘোষণা দিয়েছি যে আমরা ঈমান আনলাম আখিরাতের উপর। প্রথমত আখিরাত শুরু হয় ব্যক্তির মৃত্যু থেকে নিয়ে। আমি যদি এখন মারা যাই, আমার আখিরাত শুরু। যে যখন মারা যাবে তার আখিরাত শুরু। আখিরাত শুরু হওয়ার সাথে সাথে আখিরাতের প্রতি ঈমান আনার ঘোষণা দেওয়া মানে এই মৃত্যু থেকে নিয়ে শেষ পর্যন্ত কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্নামে যাবার আগ পর্যন্ত এর মধ্যে যত কিছু আছে আমরা সব কিছুর উপরে ঈমান এনেছি। তাহলে যেই বিষয়গুলোর উপরে আমরা ঈমান আনলাম এর মধ্যে অন্যতম হলো কিয়ামত। এই কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নেই, কারণ কিয়ামত সংগঠিত হওয়ার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই ওয়াদার সত্যায়ন আল্লাহর প্রেরিত সব নবী রাসূলগণ করেছেন। এজন্য কিয়ামত সংগঠিত হবে, তবে সময়টা সুনির্দিষ্ট আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কারো জানা নেই। কেন? বলে যেহেতু এটা গায়েবের বিষয়, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। নবী রাসূলগণ ওনারাও জানেন না, ফেরেশতাগণ ওনারাও জানেন না। তবে আমাদের দেশে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, নবীজিকে মহব্বতের দাবি করে। দাবি করতে করতে একটা সময় বলে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও তেমন আলিমুল গায়ব। আমরা যদি বলি যে না, আল্লাহ তাআলা হাজির নাজির, নবী হাজির নাজির না, আল্লাহ ই আলিমুল গায়ব, নবী আলিমুল গায়ব না, তখন ওনারা সুন্নাত না মানলেও
নামাজ না পড়লেও, নবীর সিরাত সুরাত না থাকলেও আমাদেরকে বলে ওহাবি, নবীর দুশমন বলে, কি বলে না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক অনেক প্রমাণ দেওয়া যাবে যে নবীজি নিজে বলতেছে যে আমি আলিমুল গায়েব না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। কেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসছে কে? জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য হাদিসের এক নাম হাদিসে জিবরিল। কেন আসছে? বলে সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, লম্বা কথা, আসছেন, অনেকগুলো প্রশ্ন করছেন, নবীজি জবাব দিয়েছেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে করতেছে, আর নবীজি জবাব দিচ্ছেন। কি বলেন? আখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছেন, ভাই জিবরিল, তুমি যেই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছো এই ব্যাপারে তুমিও জানো না, আমিও জানি না। তাহলে কিয়ামত কখন সংঘটিত হবে এর সুনির্দিষ্ট সময় আমার আপনার নবীজিও জানেন না, ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালামও জানেন না। জিবরাইল আলাইহিস সালাম এবার বললেন, তাহলে আমাকে কিছু আলামত বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামতের কথা বলেছেন। এক নম্বর, নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেন। একটা বিষয়ের কথা আপনাদের খেদমতে বলি। এখানে উদ্দেশ্য হলো যে মা যেই সন্তানকে জন্ম দিবে ওই সন্তান একটা সময় মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, অসৎ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। তাহলে মায়ের সাথে অসৎ আচরণ এটা কিয়ামতের অন্যতম আলামত। নবীজি এই হাদিসে আরেকটা বিষয়ের কথা বলেছেন যে নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকার মালিক হবে, উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, অথচ না আছে তাদের ব্যবসা, না আছে তাদের উপার্জনের কোনো বৈধ সোর্স, কিন্তু সময়ের সাথে সাথে উঁচু উঁচু অট্টালিকা তারা নির্মাণ করবে। এগুলো কিয়ামতের আলামত। তা মূল কথা, হাদিস অংশ বলার উদ্দেশ্য হলো এইটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন তিনিও কিয়ামতের সঠিক সময়টা জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ব্যাপারে আমাদের জানিয়ে দিয়েছেন। আমি একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। এই আওয়াজটা শক্ত করেন, ঢেপ ঢেপ করলে ভালো লাগে না, টন টন করেন আওয়াজ। তাহলে 6টি বিষয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এক নাম্বার, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। এই বিষয়টাকে সামনে রেখে অনেক সাধারণ মানুষ আমাদের অঞ্চলে দেখেছি, গ্রামের মানুষ বলা বলি করতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এটা তারা তাদের কথা বলতো, কিন্তু বাস্তবতা ভিন্ন। বলে কিয়ামতের আগে কোরআন হাদিস আল্লাহ উঠায় নেবেন না। যদিও কোরআন হাদিস হলো ইলমের উৎস, তবে আল্লাহ তাআলা এই ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো, আমল করানোর মতো মানুষ থাকবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না যে দুনিয়ার সব মানুষ একসাথে কোরআন ভুলে গেছে, হাফেজে কোরআনরা সব এক রাতে কোরআন ভুলে গেছে, মুফতি সাহেবরা মাসলা মাসাইল ভুলে গেছে, মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে গেছে। এমনটা হবে না, বরং আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নেবেন, নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠে যাবে। যেমন আজকেও জগৎ বিখ্যাত একজন আলেম জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। আমরা যদি সম্প্রতি সময়ের দিকে তাকাই, বিশেষ করে এই 21 শতাব্দীতে যারা দুনিয়া থেকে গেছেন, বলেন তো যারা গেছেন, এখন যারা আছেন, যারা চলে গেছেন তাদের সমপর্যায়ে না। এখন যারা আছেন ওনারা যখন চলে যাবেন, এরপরে যারা আসবেন, বলেন যোগ্যতা ইলমে তাদের সমপরিমাণ হবে না। সময়ের সাথে সাথে এটা কমতে থাকবে। কমতে কমতে একটা সময় এই অবস্থা শূন্যের কোঠায় চলে আসবে। তার মানে ওই রকম কোন আলেম থাকবে না। নবীজি বলেন তখন মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, আর মানুষেরা তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ফতোয়া দিবে, প্রশ্নকারীরা আমল করবে। নবীজি বলেন ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী উভয়ই পথভ্রষ্ট হয়ে যাবে। তবে কোরআনও থাকবে, হাদিসও থাকবে। মূল কথা আমল করার, আমল করানোর, বোঝানোর মানুষরা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি বলেন অচিরেই এমন এক জামানা আসবে যে ইসলাম নামে থাকবে, বাস্তবে থাকবে না। মানুষেরা বলবে তোমার ধর্ম কি? জবাব দিবে ইসলাম। দিন কি? ইসলাম। বলে বাস্তবিক অর্থে মানুষের ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় জীবন কোথাও ইসলামের নাম গন্ধ পাওয়া যাবে না। ইসলাম থাকবে না, কিন্তু নাম থাকবে যে মুসলিম। পৃথিবীর অনেক দেশ আছে যে সেই দেশে 60% মুসলমান, কিন্তু এরা সব সেকুলারিজমে এমন ভাবে বিশ্বাস করে যে তাদেরকে মুসলিম বলার উপায় নাই, অথচ তারা নিজেদের পরিচয় দেয় আমরা মুসলমান, অথচ ইসলামের কিছু নাই। আবার অনেকে বলতে পারে, অপেক্ষায় থাকে যে হ্যাঁ আমরা ইসলাম পরিপূর্ণ মানব। কোন সময়? বলে ইসলামী শাসন ব্যবস্থা যখন
পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। এখনো তো আমাদের দেশে হয় নাই, হয়েছে? হয় নাই। তবে ইসলামের তো যদি দুইটা ভাগ করি আমরা, কিছু বিষয় আছে যেগুলো প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে শাসন ব্যবস্থায় দরকার, আর কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। মনে করেন ইসলামী এক আইন হলো, চুরি যে করবে, নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। এই নির্দেশনা, এই আইনটা কার? এখন এক লোক এটা জানার পরে তার বাড়িতে এক লোক চুরি করছে, তারে ধরছে। বর্তমান আইনে সে চুরি করছে, ধরছে। ধরার পরে চিন্তা করছে চুরি করলে তো হাত কেটে দিতে হবে, কতটুকু করলে করতে হবে, কাটতে হবে, এটা ফিকহি বিষয়। এখন সে হাত কেটে দিয়েছে চোরের। বলেন তো, বর্তমান প্রচলিত আইনে সে যদি চোরকে ধরে চোরের হাত কেটে দেয়, আর যদি বলে যে এটা তো কোরআনে আছে, বলেন তো প্রশাসন, আইন, প্রচলিত আইন তাকে ছেড়ে দিবে? বরং দইরা ওরে জেলে ভরবে, চোরকে পুরস্কৃত করবে, তাই না? তাহলে চোরের হাত যদি কাটতে হয়, এই আইন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান লাগবে সেটা হলো কোরআন সুন্নাহর সংবিধান, ঠিক কিনা বলেন? ওইটা কার্যকর ব্যক্তি করবে না, রাষ্ট্র দায়িত্ব দিয়ে দিবে আইন বিভাগকে, তারা ওটা কার্যকর করবে। তার মানে যদি চোরের হাত কাটার আইন মানতে হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার। কিন্তু বলেন তো, আল্লাহ বলছে সুদ খেও না, ঘুষ খেও না, অন্যের কামেরে খেও না, বেপরদায় চলো না, বকা দিও না, পাপাচারে লিপ্ত হয়ো না। ব্যক্তি যেগুলো করতে পারে সেগুলো করার সুযোগ আছে না নাই? এখন বলেন, আমরা ব্যক্তিগতভাবে যতটুকু ইসলাম মানতে পারি, পারিবারিক ভাবে যতটুকু মানতে পারি, আমাদের অধিকাংশ মুসলমান ব্যক্তিগত জীবনেও ইসলাম মানে, এটাই বাস্তব। তাহলে দরকার কি ছিল? প্রথমত ব্যক্তিগতভাবে যেগুলো মানার ক্ষেত্রে কোনো বাধা নাই, আমি ওগুলো মানব। আমার পরিবারকে মানাবো, যদি সম্ভব হয় সমাজের মানুষকে দাওয়াত দিব, সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা, এর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। এটা দরকার ছিল। সেই প্রচেষ্টা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। কোন কোন পদ্ধতিতে হতে পারে এগুলো বলতে গেলে লম্বা সময় চলে যাবে। নির্বাচন সামনে আসতেছে, এত ওয়াজ করা লাগবে না, মোটামুটি আপনারা এগুলো বুঝবেন। এরপরে আল্লাহর নবী বলেন কোরআন থাকবে, কিন্তু কোরআনের আমল থাকবে না। বাস্তবতা হলো কোরআন আছে, বরং আগের চাইতে লেখা আরো চকচকা ঝকঝকা হয়েছে, পাতাগুলো সুন্দর হয়েছে, লেখাগুলো 4 কালারের হয়েছে, কিন্তু আফসোস আমল তো বহুদূর। আগের মতো কোরআনের তিলাওয়াত এখন আর নাই। মাদ্রাসাগুলো ছাড়া মসজিদেও এখন কোরআন তিলাওয়াত হয় না, বাড়িতে তো হয় না। অথচ একটা সময় আমার ছোটবেলা মনে আছে, তখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, মানুষেরা এশার নামাজ পড়েই ঘুমায় যাইতো, লম্বা রাত, ঘুম ভেঙে যাইতো ফজরের ওয়াক্ত হওয়ার 1-1.5 ঘন্টা আগে। মহিলারা ঘুম থেকে উঠতো, যা দেখছি সেটা আপনাদের বলতেছি। মহিলারা ঘুম থেকে উঠতো, উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট, অনেকের বাড়ির সামনে রাস্তা, আমাদের অঞ্চলে বলে বাহির বাড়ি, এগুলাও ঝাড়ু দিয়ে দিত। এখনো ফজরের ওয়াক্ত হইতে বাকি 1 ঘন্টা, নিজেরা ওযু করে আসতো, বাড়ির মুরব্বী পুরুষদের উঠায়া দিত, তারাও ওযু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইত। ইতিমধ্যে ফজরের আযান, মহিলারা যায় নামাজে, ফজরের নামাজ কমপ্লিট, পুরুষেরা বাড়ির অন্যান্য ছেলে মেয়েদেরকে জাগায় দিত ফজরের নামাজের জন্য। পুরুষেরা মসজিদে চলে যাইত সবাইরে নিয়ে, যেহেতু মসজিদে আযানের আধা ঘন্টা 45 মিনিট পরে নামাজ, ওনারা নামাজ শেষ করে বাড়িতে আসতে আসতে মহিলাদের নামাজ শেষ, তাসবিহ তাহলিল শেষ, কোরআন তিলাওয়াত শেষ। এইবার তারা চা বানায়া, বিস্কুট নিয়া, মুড়ি নিয়া অপেক্ষায় থাকতো। পুরুষেরা নামাজ পড়ে তাসবিহ তাহলিল শেষ করে বাড়িতে এসে চা মুড়ি খেয়ে প্রত্যেকে, কেউ তার ঘরের বারান্দায়, কেউ কাচারি ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিত। কোরআন তিলাওয়াত শুরু হয়ে গেছে। আরে ভাই, শুদ্ধ হোক আর না হোক, কোরআনটা তো খুলতো।
নিচে তো হাতগুলা বুলাইতো, সর্বশেষ পড়া শেষে বুকের সাথে মুইসা চুমা দিয়া কপালে মুইসা গেলাপে আবার রাখতো সন্ধ্যায় নামাবের জন্য। ওই সময় যদি কেউ সকালবেলায় গ্রামের পথে হাঁটতো, প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। আফসোসের বিষয়, এখন সেই তিলাওয়াতও নাই, আমলও নাই, তিলাওয়াতও নাই। বলে আফসোসের বিষয়, কোরআনের প্রতি যেই মহব্বত আর আজমত এটা আজকেও নাই। আমল নাই, তিলাওয়াত নাই, কোরআনুল কারীমের প্রতি যে মহব্বত আজমত এটাও। বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক তিক্ত অভিজ্ঞতা, অনেক কষ্টের বিষয় সামনে আসে। এখনকার সময় হলো এরকম, বলে বিভিন্ন অঞ্চলে মানুষের ঘরবাড়ির পরিস্থিতি খারাপ, কিন্তু মসজিদ অনেক সুন্দর, পাকা বানাইছে, এসি বানাইছে, মার্বেল লাগাইছে, অনেক সুন্দর ঝাড়বাতি লাগাইছে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো চাকচিক্যময় হয়েছে, আফসোস হেদায়েত শূন্য হয়ে গেছে। এমন দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে, মসজিদ মার্বেল করা, ঝাড়বাতি, এসি, এত চাকচিক্যময় ডেকোরেশন, কিন্তু ওই সুন্দর মসজিদের মধ্যে সবচেয়ে অবহেলায় যে জিনিস, সেটার নাম হলো কোরআন। তাকের মধ্যে রাখছে কোরআন, পড়ে না, মুসল্লির টাইম নাই। ওইখানে থাকতে থাকতে ময়লা জমতে জমতে কোরআনের উপরে টিকটিকি তেলা পোকা পায়খানা করে রাখছে। তাহলে কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথার দিকে যাওয়া দরকার। নবীজি জানায় দেন, ইসলাম থাকবে, নামে থাকবে, কোরআন থাকবে, আমল থাকবে না, তিলাওয়াত থাকবে না। এই পরিস্থিতি তো কিয়ামতের আগে হবে। আর নবীজি এই জন্য বলেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে নেওয়া হবে। আর ইলম কিভাবে উঠায় নেওয়া হবে? বলে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কোরআন লেখায় থাকবে, হাদিসও লেখায় থাকবে, কিন্তু এইগুলো বোঝানোর, আমল করা আর করানোর মতো মানুষ থাকবে না। 2 নম্বর, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প কেন বাড়ে? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প বাড়ে। টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প বাড়ে। তার মানে জমিনের নড়াচড়ার কারণে এই যে বড় বড় মুসিবত আর বিপর্যয় সংঘটিত হয়। এখন কেন ভূমিকম্প হয়? আমরা ইমানদার মুমিন যারা, এর প্রকৃত সমাধান কোরআন হাদিসে আছে কিনা এটা আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের বিপর্যয় সংঘটিত হওয়ার সুস্পষ্ট কারণ বলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয়, আল্লাহ বলেন এগুলো সব মানুষের হাতের কামাই। তাহলে কেন হয়? বলে পাপের কারণে হয়। ভূমিকম্প কেন হয়? অতিবৃষ্টি অনাবৃষ্টি কেন হয়? সিডর, আইলা, লাইলা, সুনামি কেন হয়? বলে এগুলো মানুষের পাপের কারণে হয়। এটা হলো মূল কারণ, এটা হলো মূল ক্রিয়া। ক্রিয়ার কারণে হয় প্রতিক্রিয়া। প্রতিক্রিয়াটা কি? বলে ভূমিকম্প। পাপ বন্ধ হবে, ভূমিকম্প কমবে, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা ভূমিকম্প তো দেন পাপের কারণে, তবে আমাদের পাপ যত, শাস্তিটা ওই পরিমাণ দেন না। বলে গোটা পৃথিবীতে যেই পরিমাণ পাপ হয়, যদি ওই পাপের শাস্তি আল্লাহ দেয়, তবে নূহ আলাইহিস সালামের মতো ওই জামানার মতো আবার প্লাবন হবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ কতটুকু দেয়? বলে সামান্য। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পরিমাণ পাপ, ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাদের দেন না, অতি সামান্য পাপের শাস্তি আল্লাহ দেন। এর ফলশ্রুতিতে কি হয়? কত মুসিবত, কত চিন্তা, কত ভয়। প্রথম কথা, আল্লাহ তাআলা শাস্তি দেন কেন? দেওয়ার উদ্দেশ্যটা কি? মনে করেন একজনের সন্তান অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এখন পিতা তাকে শাস্তি দিল,
ওস্তাদ ছাত্রকে শাস্তি দিল, উদ্দেশ্য মেরে ফেলা না, বরং উদ্দেশ্য হলো শাস্তির পরে ওই ধরনের পাপ যেন ওই ছাত্র অথবা সন্তান না করে। বাপ ওস্তাদ শাস্তি মেরে ফেলার জন্য দেয় না, কিসের জন্য দেয়? বলে পাপ যেন না করে। এখন দেখা গেল শাস্তি দিছে, এরপরে অপরাধ তো কমে নাই, আরো বাড়ছে। বলেন তো, পরের বার যদি বাবা অথবা অভিভাবক শাস্তি দেয়, আগের বারের চাইতে শাস্তির মাত্রা কম হবে না বেশি হবে? বেশি হবে। তো বাংলাদেশে কিছুদিন আগে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরে যারা থাকছে এরা টের পেয়েছে, গ্রামে টের পাওয়া যায় কম। মোটামুটি অবস্থা এমন, মানুষজন সব রাস্তায় নেমে আসছে, আত্মচিৎকার, মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। আরো দিনটা ছিল জুমার দিন, বিল্ডিং এমন ভাবে কাঁপছে মনে হচ্ছে এখনই যে শুয়ে আছে তার উপরে ছাদ ভেঙে পড়বে। কি অবস্থা মানুষের! 5.7 মাত্রার ভূমিকম্পে এই অবস্থা। আল্লাহ কেন দিছে? আল্লাহ দিছে এই কারণে, যারা চায়ের দোকানে বসে টেলিভিশন দেখতেছো, তার কিবত করতেছো, ওই মজলিস বাদ দিয়া দিনী মজলিসে আয়। যারা শয়তানের পথে আসস, তোরা যেন আল্লাহর পথে চলে আসিস। এই সমস্ত কারণে আল্লাহ দিছে। আমরা যেন পাপের পথ থেকে মসজিদের পথে যাই, শয়তানের পথ থেকে যেন আল্লাহর পথে যাই। বলেন তো, চার দোকানে ক্রেতা কমছে, জোরে বলেন না। মসজিদের কাতারে মুসল্লি বাড়ছে, পাপাচার কমে নাই, মসজিদে মুসল্লি বাড়ে নাই। চার দোকানের টেলিভিশন গুলো এখন আর গান বাদ্য পায় না, সব জায়গায় ওয়াজ মাহফিল আর কোরআন তিলাওয়াত চলতেছে নাকি? তার মানে কি হলো অবস্থা? আমাদের ভূমিকম্পের পরেও লোহা পিটাইলে এক আওয়াজ হয়, আওয়াজটা বলে যেই সেই। ও বলে, ও কামা, আমারে পিটাইয়া কুদাল বানাও, কাশি বানাও, দাও বানাও আর খুন্তা বানাও, স্বর্ণ বানাইতে পারবা না, আমি লোহাই আছি। আমাদের অবস্থা যেন এইরকম যে 5.7 মাত্রার ভূমিকম্প দিছে, কি হইছে? আমরা যা আছি তাই আছি। বলে আমরা যদি পরিবর্তন না হই, মসজিদমুখী যদি না হই, গোনা যদি না ছাড়ি, বলে 5.7 হইছে, তো এরপরে 7.5 মাত্রার জন্য তৈরি থাকতে হবে। পাপ যদি বন্ধ না হয়, সময়ের সাথে সাথে এগুলো বাড়বে। তাহলে কিয়ামতের আগে জলজালা, ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরাও বলেন, বিশেষ করে এই 21 শতাব্দীতে বড় বড় ভূমিকম্পের হার বাড়তেছে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মূলত সময় থেকে বরকত উঠে যাবে। আর হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। জুমার দিন মনে হবে একটা থেকে আর একটা জুমা তাড়াতাড়ি চলে আসতেছে। এক যুগ মনে হবে বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, আর মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। তার মানে সময়টা দ্রুত চলে যাবে। এই সময়ের বরকত নিয়ে আলোচনা করেন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া। তিনি বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে সময়কে প্রশস্ত করতে পারে, আবার কর্মের মাধ্যমে সময়কে সংকুচিত করে দেয়। রাবার 1 ফিট বা 10 ইঞ্চি রাবার, এটা যদি টানেন আপনি 100 ইঞ্চি করে ফেলতে পারবেন। সাইডা দিলে হয়ে যাবে কয় ইঞ্চি? 10 ইঞ্চি। টাইনা ধরলে 100। বলে সময়টাও রাবারের মতো, ব্যক্তি তার কাজের মাধ্যমে সময়ের লম্বা বানাইতে পারে, ব্যক্তি তার কাজের মাধ্যমে সময়কে বরকত শূন্য করে ফেলতে পারে। আমি মাঝে মধ্যে বলি যে মসজিদের মধ্যে ইমাম সাহেবের যদি কোনো ওয়াক্তে নামাজে 5-6 মিনিট বেশি লাগে, মুসল্লির সহ্য হয় না। 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগলে, কেরাত 1 পৃষ্ঠার জায়গায় 1.5 পৃষ্ঠা পড়লে মনে হয় কি রে, রুকুতে যায় না কেন, সময় যাচ্ছে না, কষ্ট হয়। কিন্তু সময় লাগছে মাত্র 5 মিনিট বেশি। আর এই 5 মিনিট থাকছে কোথায়? বলে নামাজের মধ্যে। অথচ এই 5 মিনিট তার কাছে লাগছে 50 মিনিটের মতো। এখন ফজরের নামাজ পড়ে বের হয়েছে, বের হয়ে 4 দোকানে বসছে। এক বসায় 6টা থেকে 11টা, কয় ঘন্টা বসা ছিল?
কথা বলেন না, কয় ঘন্টা? অথচ নামাজে 5 মিনিট বেশি জান বের হয়ে যাচ্ছে। চার দোকানে 5 ঘন্টা বসে যাওয়ার সময় কয় কথা শেষ হয় নাই, দুপুরবেলা খাইয়া দিয়ে আইসা আবার বাকি কথা বলি, বলে কি বলে না? অথচ নামাজে বেশি লাগছে কয় মিনিট, সহ্য হয় নাই, মনে হয়েছে অনেক সময়। কেন? বলে ওই যে সময়টা নামাজের মধ্যে ছিলাম, ভালো কাজে ছিলাম, এটা বইলা গেছে রবারের মতো, এজন্য অল্প সময় অনেক মনে হচ্ছে। পয়সা আছে চার দোকানে, বলে রবার টানলে তো 100 ইঞ্চি হয়, এই যে সাইডা দিছে, এই জন্য 5 ঘন্টা সময় চোখের পলকে চলে গেছে। ঠিক কিনা বলে? কোরআন শরীফ পড়তে বসে 5 মিনিট 10 মিনিট পড়ার পর মাজা ব্যথা, জিহ্বায় ব্যথা, গলায় ব্যথা, অনেক প্রয়োজন। কোরআন শরীফ পড়তে বসলে 10 মিনিটে কষ্ট হয়, তাই মোবাইল শরীফ ধরছে 5 ঘন্টা চলে গেছে, কোনো কষ্ট নাই। ঠিক কিনা? তো খেলা দেখতে বসতে 3 ঘন্টা 4 ঘন্টা মাজা কোমর ব্যথায় না, ওয়াজ মাহফিলে আধা ঘন্টা পরে চুলকানি শুরু হয়ে যায়। তার মানে কি বোঝা গেল? নেকের কাজ, ভালো কাজ যখন করা হয় সময়টা প্রলম্বিত হয়, আর গুনার কাজ যখন করা হয় সময় সংকুচিত হয়ে যায়। তার মানে সময় থেকে বরকত চলে যায়। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো এই সময়, হায়াত। আর মানুষ অনেক সময় বাইচা থাকতে এটার মূল্য বুঝে না, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। আল্লাহর রাসূল বলছেন দুনিয়ার মানুষ শুনে না, যদি শুনতো ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কথা তো বলে, আমরা শুনি না, কিন্তু শোনে কে? বলে দুনিয়ায় যে মানুষগুলো হায়াত নষ্ট করছে, ভালো কাজ করে নাই, ওরাও মরার পরে কথা বলে। ওরা আল্লাহর কাছে দোয়া করে, কি দোয়া করে? ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। ওই মানুষগুলো বলে, ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইত, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, অনেক সম্পদ দিয়েছিলেন, দুনিয়ার হায়াতে এগুলো দান করি নাই, আবার যদি যাইতে দিতেন আমি আবার এই সম্পদ গুলো থেকে সদকা করতাম, আর কি করতাম? ওয়া আকুম মিনাস সালিহিন। আমি তো দুনিয়ার হায়াতে সৎ কর্ম করি নাই, নেক কর্ম করি নাই, আমারে যদি আবার একটু যাইতে দিতেন আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, নেক কাজ করতাম, নামাজ পড়তাম, সমস্ত ভালো কাজ করতাম। বলেন তো লোকটা যত আফসোস করুক না কেন, আল্লাহ তাআলার কাছে যত ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? তাহলে যেই জিনিসের মূল্য এত, সেই জিনিস এখন তথা হায়াত আমাদের আছে না নাই? হায়াত আছে, কিন্তু হায়াতের কদর আমরা করতে পারি না। টাকা পয়সা এর চাইতে বেশি মূল্যবান হলো হায়াত। মানুষের হায়াত যদি থাকে, আল্লাহ যদি সুস্থ রাখে, চেষ্টা করলে টাকা পয়সা পাওয়া যাবে, উপার্জন করা যাবে, কিন্তু হায়াত যদি চলে যায় টাকা পয়সা উপার্জন করা যাবে? দুনিয়ায় হাজার হাজার কোটি টাকার মালিক, সেও 500 টাকা খরচ করার সময় 5 বার ভাবে। আর যেই হায়াত সবচাইতে দামি, এই হায়াত খরচ করার সময় আমরা ভাবি না। আমাদের তো টাকা পয়সা খরচ করার সময় হিসাবের চাইতে হায়াত খরচ করার সময় হিসাব বেশি করার দরকার ছিল। কারণ হায়াত যদি শেষ হয়ে যায়, সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে 1টা মিনিট হায়াত কিনতে পারবে, তাহলে বলেন তো হায়াতের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? তাইলে এই হায়াত যদি আমরা নষ্ট করে ফেলি, কোন ব্যক্তি যদি 500 টাকার একটা বান্ডিল, 1000 টাকার একটা বান্ডিল আগুন ধরাইছে, পাশে আগুন ধরায়া, জাল নোট না আসল নোট একটা একটা করে আগুনে পোড়ায়, আপনি এই লোকের চালাক বলবেন না বোকা বলবেন? হ্যাঁ রে বলদের বলদ, কি কামটা করতেছে, এত দামি সম্পদ 1000 টাকার নোট লাখ টাকা পুড়ায় ফেলতেছে, তারা আপনি আমি বোকা বলি। কিন্তু এই টাকার চাইতে হায়াতের দাম বেশি, চার দোকানে নষ্ট করতেছে, গিবতের মজলিসে নষ্ট করতেছে, সাগর পাড়ে গিয়ে নষ্ট করতেছে, এই লোকগুলারে কি বোকা মনে হয় না? আমরা কি বোকা হব? টাকা পয়সা হিসাব করে যেমন খরচ করি, আমরা নিয়ত করি আজকে থেকে আমাদের এই মূল্যবান হায়াত আমরা খরচ করব হিসাব করে। হিসাব কোন জায়গায় নাই? বলে দান করবা বেহিসাবি করো, ভালো কাজ করো বেহিসাবি করো, অসুবিধা নাই।
আমরাও ভালো কাজ করার ক্ষেত্রে অঢেল সময় ব্যয় করব, তাহলে কি হবে? এই সময়গুলো আল্লাহ আমাদের জন্য বরকতময় করে দিবে। তাহলে নবীজি বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় বরকত শূন্য হয়ে যাবে। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। এত বিশাল ফিতনা, বড় ফিতনা, উম্মতের জন্য সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বড় রহম দিন। নবীজি জানায় দেন জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কোন সূরা? সূরা কাহাফ, লম্বা সূরা। এখন আমরা তো পড়তে পারি না, মানে যারা পারে না, এখন তারা কি করবে? নবীজি আর হাদিসে বলেন 10 আয়াত। কয় আয়াত? 10 আয়াত জুমার দিন যারা তিলাওয়াত করবে, আল্লাহ তাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন তাও পারি না। আমার মসজিদের ইমাম রেজায় যদি বলি, ইমাম সাহেব আমলটা তো শুনছি, করবার তো পারি না, আপনি একটু 10 আয়াত তিলাওয়াত করে শোনান। টাইম লাগবে কয় মিনিট? বলে 1 মিনিট। বলে আমরা ইমামের বেতন বাড়াই আর না বাড়াই, ইমামরে যদি বলি যে 10 আয়াত তিলাওয়াত করে শোনায় দেন, ইমাম স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে তিলাওয়াত করে শোনাবে, আরো আনন্দিত হবে যে যাক মাশাআল্লাহ আমার মুসল্লিরা জুমার দিনের আমলের ব্যাপারে কতটা গুরুত্ব দেয়। কি হবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ শুনতে শুনতে এক সময় যে কোরআন দেখে পড়তে পারে না, আশা করা যায় ওই 10 আয়াতের হাফেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর বুজুর্গানে দিন কি বলেন? বলে দাজ্জাল তো হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগে আরো অনেক ফিতনা আসবে, যেগুলো বড় বড় ফিতনা, হক বাতিল পার্থক্য করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন সূরা কাহাফের আমল, এর দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। যেই আমল এত বিশাল ফিতনা থেকে উম্মতকে রক্ষা করতে পারে। বলে দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে, ওই সময় যারা আমল করবে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগের ফিতনাগুলোকেও আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমলকারীকে ওই ফিতনাগুলো থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের শ্বাস প্রশ্বাস যেমন জরুরি বেঁচে থাকার জন্য, আমরা সূরা কাহাফের আমলটা আমাদের জন্য ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার নবীজি বলেন ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি যুদ্ধের ময়দানে, এটা কি হারাজ? নবীজি বলেন না, এটা হারাজ নয়। হারাজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। কারণ এই পৃথিবীতে মুসলমান আমরা মাসলুম, এরপরেও এটা বাস্তব, যদি দৈনিক সারা পৃথিবীতে কাফেররা কথার কথা 100 মুসলমান হত্যা করে, 100, বিপরীতে দৈনিক পৃথিবীতে মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা মিনিমাম 1000। এবার বলেন তো কাফেররা মুসলমানদের বেশি হত্যা করে না মুসলমানেরা? আমরা আমাদের নিজেদের হত্যা করি বেশি, পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, টেন্ডারবাজির কারণে, টেম্পো স্ট্যান্ড দখল দেওয়ার উদ্দেশ্যে, পারস্পরিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড আছে। ওই যে দেখেন ইনকিলাব মঞ্চের হাদি ঢাকা 8 আসনের সে নির্বাচন করবে, কত কাছ থেকে তারে শট করছে, গুলি করেছে, এখন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে। বলে এই ধরনের হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে বাড়বে, অথচ নবীজি মুসলমানের সাথে মুসলমানের আচরণ কেমন হওয়া দরকার? নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুমিনকে হত্যা করা কুফরি, আর গালি দেওয়া এটা ফাসিকি। তার মানে একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যাকাণ্ড বহুদূর, একটা গালিও দিবে না। অনেকে আমরা মনে করি আমি অনেক ইবাদত করি। এক সময় আমরা গল্প শুনতাম না, রাতের বেলা উঠে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আপনি তাহাজ্জুদ পড়েন, মুসলমানের রক্তে আপনার হাত রঞ্জিত, বলে ওই তাহাজ্জুদের দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বল? সকালবেলা উঠে যায় নামাজ খুঁজেন, কিন্তু আপনি ওপেনে নির্দেশ দেন
মরণঘাতী অস্ত্র দিয়ে এগুলোকে হত্যা করো, ওই তাহাজ্জুদের দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মুসলমানকে, প্রকৃত মুসলমান হলো সে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থেকে নিরাপদ। আমি তাহাজ্জুদ করি, আওয়াবিন ইশরাক কোন আমল ছাড়ি না, কিন্তু আমি অন্যায়ভাবে মুসলমানকে যদি জবান দিয়ে কষ্ট দেই, বলতে পারি যে আমি আবেদ, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি না। আল্লাহ কি বলছে? মুসলমান না হয়ে হইল না, ফরজ যেগুলো বাধ্যতামূলক করতেই তো হবে, সাথে সাথে প্রকৃত মুসলমান যদি হতে হয় তাহলে আমার জবান এবং হাত অপর মুসলমানের অনিষ্টের কারণ হবে না। জাগতিক কারণে আমি কোন মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, তবে হ্যাঁ, যদি এটা আল্লাহর জন্য হয় তাহলে আমার বাবাকেও আমি ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? তাহলে যদি আমরা এই জবান নিয়ন্ত্রণ করতে পারতাম, মুসলমানদের মাঝে সংগঠিত যে অন্যায়, অপরাধ, হত্যাকাণ্ড, এটা 70% মুহূর্তের মধ্যে চলে যেত। 6 নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। বলে এই অবস্থাটা কখন হবে? এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আসবেন। ওনার প্রথম আগমন, মূল আগমন হয়ে গেছে, এখন হবে পুনরাগমন। দাজ্জালের আবির্ভাবের সময় তিনি আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন, এরপরে তিনি ইসলাম প্রচারে মনোনিবেশ করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল যেটার নাম হলো ইনজিল। উনি পুনরায় দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কোরআনের। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইসলাম পৌঁছিয়ে যাবে। অবস্থা এমন হবে গোটা পৃথিবীতে একজন অমুসলিমও থাকবে না, সবাই কালিমা পড়নেওয়ালা হবে। আবার যে মুখে একটা অন্তরে একটা, এরকম না, বলে অন্তর আর মুখ তাদের সমান। এই সময়টা কি হবে? আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহর ওয়াদা ওইটা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। ওই সময় তো মুমিনরা প্রকৃত মুমিন মুত্তাকি হবে, যার কারণে আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দিবেন, জমিন উর্বর হবে, ফসল হবে। ওই যে সংবাদ মাধ্যম মাঝে মধ্যে বলে অমুক এলাকায় বাম্পার ফলন হয়েছে, বলে এমন ফলন হবে যে অভাব কারো থাকবে না, সবার প্রয়োজন মেটার পরেও অঢেল সম্পদ থাকবে। ওই সময় মানুষের মন চাইবে আর আমি যদি একটু সাদাকা করতে পারতাম, দান করতে পারতাম। কিন্তু অবস্থা এমন, সবাই তো এরকম সম্পদওয়ালা, গোটা পৃথিবী খুঁজে একজনও সাদাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তবে আফসোসের বিষয়, কিয়ামত সংগঠিত হওয়া অধিকাংশ বিষয় পাপ সম্পৃক্ত। কি সম্পৃক্ত? জোরে বলেন। পাপ সম্পৃক্ত। এজন্য পাপ থেকে আমাদের বাঁচা দরকার। বলতে পারেন হুজুর আমরা এই কুয়াকাটার মানুষ, আমরা যদি পাপ ছেড়ে দেই তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মধ্যে নেককাররা থাকবে, তাহলে ধ্বংস হব কেমনে? নবীজি বলেন পাপের আধিক্যের কারণে। কিসের কারণে? পাপের আধিক্যের কারণে। মানুষ থাকবে অনেক, নেককারও থাকবে, কিন্তু পাপীর সংখ্যা বেশি থাকবে, যার কারণে শাস্তি যখন আসবে পাপীরাও ধ্বংস হবে, নেককাররাও ছাড় পাবে না। তবে যারা নেককার, গুনাহ থেকে বাঁচছে, পরিবার বাঁচাইছে, অন্যদের বাঁচানোর চেষ্টা করছে, কিয়ামতে তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো পাপ করি নাই, পরিবারকে পাপ করতে দেই নাই, অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করেছি। বলে এই কাজের কারণে আযাব আসলে হয়তো মৃত্যু হবে, কিন্তু ওই যে পাপ থেকে বাঁচার কারণে, বাঁচানোর চেষ্টা করার কারণে হয়তো আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমরা তো ওই দলের ছিলাম না,
হয়তো এই কারণে আখিরাতে মাপ পাওয়া যেতে পারে। এজন্য আমাদের পীর মাশায়েখগণ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম আমাদের প্রতি মেহনত করেন। কিসের মেহনত? বলে মূল মেহনত থাকে এটা যে তুমি আগে নিজের পাক সাফ বানাও, পাপ থেকে বাঁচো, তাহলে কি হবে? বলে এই যে বিষয়গুলো আমাদের দ্বারা সংগঠিত হবে না। সম্মানিত উপস্থিতি, সময় আর লম্বা করব না, কারণ মাগরিবের রক্ত হয়ে গেছে। মূল কথা, কিয়ামত হবে, কোনো সন্দেহ। অথচ এইরকম একটি সুনির্দিষ্ট বিষয় যেটার ওয়াদা আল্লাহ দিয়েছেন, যেটার সত্যায়ন সব নবী রাসূলগণ করেছেন, ওই দিনের ব্যাপারে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাওয়ার ব্যাপারে আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি, এই হায়াতকে কতটুকু কাজে লাগাচ্ছি, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। ঠিক কিনা বলেন? ভূমিকম্প হইছে, বিল্ডিং কেঁপেছে, আসবাব কেঁপেছে, জমিনের নড়াচড়ায় বিল্ডিং কাত হয়ে গেছে, কিন্তু আফসোস ওই ভূমিকম্প আমাদের হৃদয়ে কাঁপুনি ধরাতে পারে নাই। যদি পারত, মসজিদগুলো ভরপুর হতো, চার দোকানে নাচ গান বন্ধ হতো, পাপাচার অনাচার বন্ধ হতো, নেক কাজের সংখ্যা বাড়তো, নেক মানুষের সংখ্যা বাড়তো। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পাপ সম্পৃক্ত সকল বিষয় থেকে বেঁচে থাকা, দুনিয়ার এই অল্প হায়াতকে নেক আমলের মাধ্যমে বরকতময় করে দুনিয়ায় থাকতেই আখিরাতের লম্বা সফরের প্রয়োজনীয় পাথেয় সংগ্রহ করার, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই ক্ষুদ্র হায়াত প্রতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।